এ পর্যায়ে অর্থ সংগঠনের সম্মানিত সহসভাপতি জনাব মাওলানা ফয়সাল আহমেদ সংক্ষিপ্ত আলোচনা পাশাপাশি মুনাজাত পরিচালনা করবেন। আমি মাওলানা ফয়সাল আহমেদকে ওনার মুনাজাত পরিচালনা করার জন্য পাশাপাশি সংক্ষিপ্ত কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। সাদাকাল্লাহুল আযীম। আল ইসলাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হতদরিদ্র মানুষের উৎসবের জন্য এই উপলক্ষে সভাপতি উপস্থিত আছেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা, উপপরিচালক সহ সেক্রেটারি এবং আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন আমাদের প্রধান পরিচালক আর অন্যান্য সদস্যবৃন্দ। আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জেনে খুশি হবেন, এই যে একটা এই অ্যারেঞ্জমেন্টটা এভাবেই সম্পূর্ণ হয় না। দূর থেকে অনেক ধরনের পরিশ্রম আছে। আমরা 2021 সালের 17ই সেপ্টেম্বর আমাদের এই কার্যক্রমের সূচনা করি। আলহামদুলিল্লাহ এইটা আজ অবধি পর্যন্ত চলমান আছে। আজকে যারা আমাদের থেকে দূরে আছে, প্রবাসে আছে, তাদের কিন্তু অগ্রণী ভূমিকা আছে। তারা হয়তো নিজেরা উপস্থিত থাকতে পারে না, কিন্তু আপনাদের ব্যাপারে তারা চিন্তা করে। এই জন্য তাদের কষ্ট অর্জিত কিছু অর্থ এই সংগঠনে দেয় এবং যারা দেশে আছে তারা রাত দিন পরিশ্রম করে এগুলোকে প্যাকেটজাত করে আজকে এখানে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের এই সমাজের মধ্যে কেউ যাতে দরিদ্রভাবে বসবাস না করে। আমরা চাই সকলের মুখে হাসি ফুটুক, সকলে সুন্দরভাবে ঈদ উদযাপন করুক। এরই লক্ষ্যে আমরা সামান্য কিছু ব্যবস্থা করতে পেরেছি। আপনারা সবার জন্য দোয়া করবেন, যারা প্রবাসী আছে তাদের জন্য দোয়া করবেন। তারা যদি ভালো থাকে তাহলে তারা চেষ্টা করে সবসময় আপনাদেরকে ভালো রাখার জন্য। আমরা সবাই দোয়া করবো, কারণ রমজান মাস, লম্বা বক্তৃতার সময় নাই। এখানে অন্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আর আল ইসলার সাথে যারা সম্পৃক্ত আছেন তাদের জন্য খাস করে আপনারা দোয়া করবেন। আমাদের এই কার্যক্রম শুধু ত্রাণ দেওয়ার মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। সমাজের মাদক, সমাজের যত অপসংস্কৃতি আছে, এই সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের কত থাকবে বলিষ্ঠ, আমাদের পদক্ষেপ থাকবে বলিষ্ঠ। কিছুদিন পূর্বেও আমরা এটার দিয়েছি, আমরা এটার উপস্থাপন করেছি। আমরা সমাজে আমাদের অবস্থানটাকে পরিষ্কার করেছি যে শুধু আল ইসলাম শুধু মানুষের হতদরিদ্রর বিমোচনে শুধু ত্রাণ দিবে না, সমাজের কল্যাণে তাদের ভূমিকা থাকবে সবার আগে। যে কোনো অপসংস্কৃতি আসুক, আল ইসলাম তারা তাদের সর্বশক্তি দিয়ে এটা প্রতিরোধ করে। কিছুদিন আগেও আপনারা এটা দেখেছেন। ইনশাল্লাহ নেক্সট টাইমেও আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। দারিদ্র বিমোচন তখনই হবে যখন সমাজের মধ্যে শিক্ষিত যুব সমাজ গড়ে উঠবে। এই জন্য আল ইসলার যারা কলাকৌশলী উৎসলী আছেন তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে, কোনো মাদক জুয়া যেখানেই হবে সাথে সাথে তারাই ফোন করবেন, কোনোভাবেই যাতে আমাদের এলাকার একটা ছেলে নষ্ট না হয়। পাশাপাশি আল ইসলাম থেকে একটা কার্যক্রম এরকম নেওয়া দরকার যে সমাজে কীভাবে শিক্ষিত সমাজ গড়ে তোলা যায় এবং সমাজ সচেতনতা গড়ে তোলা যায়, এই লক্ষ্যেও কাজ করতে হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে আমাদের দারিদ্র থাকবে না। আজকে দারিদ্র কেন হয়? অশিক্ষিতর কারণে, অবহেলার কারণে, একটা ছেলে জোয়া এবং মাদকের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে কিন্তু দারিদ্র হয়। আমরা যদি আরও বেশি ত্রাণ দিই তাহলেও তাদের দারিদ্র বিমোচন হবে না। যদি আমরা একটা সুন্দর সমাজ উপহার না দিতে পারি, সুন্দর একটা সন্তান তৈরি করতে না পারি, একটা সন্তান 10 জনকে পরিচালনা করার সক্ষমতা তৈরি হয়, কিন্তু একটা সংগঠন হাজার হাজার মানুষকে পরিচালিত করতে পারবে না। এই জন্য আমাদের তৃণমূল থেকে সুন্দরভাবে কাজে এগিয়ে নিয়ে যেতে হবে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং দোয়া করবেন। বরিষ্ঠ নেতৃত্ব আছে, তাদের নেতৃত্বে সংগঠন এগিয়ে যাচ্ছে। যার কথা না বললে নয়, আমার কাকা আমিনুল ইসলাম খুকা, তিনি বিদেশে বসেও সারাক্ষণ আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করতেছেন এবং যারা দেশে আছেন তারা রাত দিন পরিশ্রম করে প্যাকেটিং করছেন। সবার জন্য আপনারা খাস করে দোয়া করবেন যাতে আমাদের এই কার্যক্রমটা আরও বিস্তর করতে পারি। আমার মনে সবসময় এই বাসনা থাকে যে আমাদের সমাজে একজন মানুষও মুক্ত থাকবে না, একজন মানুষও ক্ষুধাই কাতরাবে, তার কাপড় থাকবে না, এরকমটা হবে না। আমরা চেষ্টা করতেছি, আপনারা দোয়া করবেন যাতে আমরা সম্মিলিতভাবে আমাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে পারি। সময় স্বল্প, বক্তৃতা হয়ে গেছে, আমরা এখন দোয়ার দিকে চলে যাব। দোয়ার পরেই আমাদের যে প্যাকেট করা হয়েছে আজকে
ঈদ উপলক্ষে একটা করে ফার্মের মুরগি আমরা এই প্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। 1 কেজি পোলার চাল, একটা শ্যামার বান্ডি, চিনি, এই একটা সাবান, এই ধরনের কার্যক্রম আমরা নিয়েছি। আসলে দেখা যায় অল্প, কিন্তু এগুলো আমাদের প্যাকেটজাত করে আনতে প্রায় 60-70 হাজার টাকা আমাদের খরচ হয়েছে। আপনারা দোয়া করবেন যাতে আমরা বড় পরিসরে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমি সকলের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যারা প্রবাস থেকে টাকা পাঠাইছেন এবং যারা এত কষ্ট করে প্যাকিং করে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের আয়োজন করছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তৃতা শেষ করছি।